আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইতিহাসের সর্বোচ্চ বর্বরোচিত হামলা চালানো হচ্ছে আমার সন্তানদের উপরে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে। আমাদের টাকায় কেনা গোলা বারুদ, বন্দুক, টিয়ার শেল দিয়ে আমাদের সন্তানদের উপরে আঘাত করা হচ্ছে। এটা কোন দেশের আইন? এই জন্যই কি আমরা ট্যাক্স দেই? আমাদের সন্তানদেরকে মেরে ফেলার জন্য? সাইদের হাতে তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। কোন ধারায়, কোন আইনে তার বুকে গুলি করা হলো? এটার জবাবদিহিতা তো প্রশাসনকে অবশ্যই করতে হবে। কালকে ভিডিওতে দেখলাম একটা বাচ্চা ছেলে বড়জোর ইন্টারমিডিয়েট পড়ে, সাহায্যকারীদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আমি কি মারা যাব? তার মাথা দিয়ে অনবরত রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর নিজেকে ঠিক রাখতে পারিনি। আমরা অসভ্যতার কোন সীমায় এসে দাঁড়িয়েছি? যেই ছাত্র সমাজ আমাদের ভবিষ্যৎ দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের হাতে হাতকড়া পরিয়ে আমরা তাদেরকে জেলখানায় পুরে দিচ্ছি, তাদের মুখ বন্ধ করে দিচ্ছি সত্য বলার অপরাধে, তাদের ন্যায্য অধিকার চাওয়ার অপরাধে। এটা যদি হয় দেশের অবস্থা, তাহলে তো পরদেশি শত্রুর দরকার হয় না দেশে। নিজ দেশের শত্রুরাই তো আসল দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানকে আপনি যখন সন্ধ্যার বাইরে ঘর থেকে একা একা অ্যালাউ করেন না, তাহলে এই অস্থির অবস্থায় আপনি আপনার সন্তানদেরকে কিভাবে একা একা রাজপথে অ্যালাউ করছেন? আপনার আমার সন্তান রাজপথে আছে, আমরা কিভাবে ঘরে শান্তিতে ঘুমিয়ে থাকি? আমাদের সন্তানদেরকে এখন সব থেকে বেশি আমাদেরকে দরকার, তাদের পাশে তাদের অভিভাবকদের দরকার। সন্তানরা রাস্তায় নেমেছে, আপনারা পিতা মাতারা, অভিভাবকেরা তাদের ঢাল হয়ে গিয়ে তাদের পাশে দাঁড়ান। আমাদের সন্তানদেরকে আমরাই প্রোটেক্ট করব, রাক্ষসদের হাত থেকে, অন্যায়কারীদের হাত থেকে আমরা রক্ষা করব। কোনো অন্যায়কারীর হাত আমার সন্তানের ঘাড় পর্যন্ত আসতে পারবে না, আগে আমার উপর দিয়ে যেতে হবে। ঢাকায় যত লোক আছেন, আপনারা দয়া করে এই বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদেরকে হারতে দিয়েন না। আজকে তারা হেরে গেলে ভবিষ্যতে আর কেউ নিজের অধিকারের জন্য মাথা উঁচু করে আন্দোলন করতে যাবে না। যে যা পারেন, যেভাবে পারেন, যা কিছু দিয়ে পারেন, খাবার দিয়ে, পানি দিয়ে, যেভাবে পারেন মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে অনুপ্রেরণা দিন। অভিভাবকেরা আপনারা আপনাদের সন্তানকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসুন। আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়ালে, দুনিয়াতে আল্লাহ এমন কোনো শক্তি দেয় নাই যে অন্যায়কারী জিতে যাবে। আমরা ওদের পাশে দাঁড়াবো, ওদেরকে জিতিয়ে দিতে সাহায্য করব। চলেন আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের সন্তানদের যেন তিনি রহমত করেন। এই ন্যায় অন্যায়ের যুদ্ধে যেন আল্লাহ তাদেরকে জিতিয়ে দেন। সবাই এগিয়ে আসুন। ভালো থাকবেন সবাই।